ইরান ইসরায়েল যুদ্ধে প্রায় অনেক দেশেরই কানে পানি ঢুকে গেছে, কারণ তারা বুঝতে পারছে যত বড় বন্ধু থাকুক না কেন, বিপদে তার যদি স্বার্থে আঘাত না লাগে সে কখনোই এগিয়ে আসবে না। এমন এমন দেশ আছে যাদের একেবারে প্রতিরক্ষা ব্যবস্থা নাই বললেই চলে, তারা এখন সামরিক শক্তিতে বিনিয়োগ করতেছে বা সামরিক শক্তি জোরদার করতেছে। যেমন বাংলাদেশি সর্বোচ্চ নিরাপত্তা স্থান গণভবন, সেখানে যদি কোনো দেশ কোনো একটা মিসাইল ছুড়ে, সেটা প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশে নাই, কিংবা সেটা মানে আটকানোর জন্য বাংলাদেশে কোনো প্রযুক্তি নেই। সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর তো জানাবো আমরা কিভাবে এরকম শক্তিশালী হব। আসসালামু আলাইকুম, সবাই বেশি ভালো আছেন আর অনেক বেশি ভালো আছেন। আজকে ভিডিওটা ঐক্যবদ্ধ নিয়ে। আমরা এশিয়ারা 3টা দেশ পারমাণবিক শক্তিতে সজ্জিত, ইউরোপেরও 3টা দেশই পারমাণবিক শক্তিতে সজ্জিত। উভয় সমান হলো, তাদের ঐক্যবদ্ধভাবে বেশি, আমাদের ঐক্য কম, যার কারণে আমাদের নিজেদের ভিতরে যুদ্ধ লেগে থাকে। ভারত পাকিস্তান বা ভারত চীন, এরকম যুদ্ধ প্রতিনিয়তই দেখা যায়। কিন্তু তাদের ওই ঐক্যবদ্ধ থাকার কারণে তাদের ন্যাটো সব কিছু কন্ট্রোল করে। শুধু ইউরোপই কন্ট্রোল করে না, পুরো বিশ্ব এই ন্যাটো অনেক বড় প্রভাব ফেলে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাদে, তখন আমাদের মতো বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো ছোটো ছোটো দেশদের নিরাপত্তাই বা কী? বা এদের নেই কোনো প্রতিরক্ষা সরঞ্জাম, নাই কোনো সামরিক বড় ধরনের কোনো সরঞ্জাম, তাহলে এদের কি নিরাপত্তা কে দিবে? বা এদের বড় কোনো মিত্রও নাই, তাহলে কি হবে এদের ভবিষ্যৎ? যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে যত বড় বিশ্বযুদ্ধ বাঁধুক না কেন, আমাদের দিকে চোখ তুলে তাকানোর মতো অন্য কোনো মহাদেশের দেশদের শক্তি হবে না, বা তাদের কোনো ক্ষমতা হবে না। অন্য বাইরের মহাদেশের কোনো দেশ এসে আমেরিকার মতো আসিয়া প্রভাব খাটাতে পারবে না, যেটা তারা বর্তমানে খাটাচ্ছে। এটা আর পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ হই বা ন্যাটোর মতো বড় কোনো সংস্থা গঠন করি, যা পুরো এশিয়াকে প্রোটেক্ট করবে। আমেরিকার প্রতিটা মহাদেশে একটা করে সামরিক ঘাঁটি রয়েছে, মহাদেশ না, প্রায় প্রতিটি দেশের মাথা পিছু ধরলে একটা করে সামরিক ঘাঁটি রয়েছে, যা কুফল মানুষ আজকে ইরান ভুগতেছে। ওই আমেরিকা থেকে সরাসরি যুদ্ধ না করার জন্য কাতার থেকে তারা মিসাইল কিংবা যুদ্ধ করতেছে। এটাই তাদের একটি সুবিধা কিংবা কূটনৈতিক চাল। তাইলে আমরা যদি মহাদেশগুলো, এরকম কোনো মহাদেশই না, ইউরোপের মতো কোনো মহাদেশ ঐক্যবদ্ধ না, আফ্রিকা হোক, এশিয়া হোক, কিংবা যাই হোক, আমেরিকার মতো বা ইউরোপের মতো কোনো মহাদেশ ঐক্যবদ্ধ না, যার কারণে তারা আজকে পুরো বিশ্বকে রাজত্ব করতে চাচ্ছে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের ভিতরে এশিয়ায় রয়েছে 3টি রাষ্ট্র, ভারত, পাকিস্তান এবং চীন। আর ইউরোপেও 3টা রাষ্ট্র, যেমন আমেরিকা, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড। 3টা দেশ তারও পারমাণবিক শক্তিতে সজ্জিত। আমরাও 3টা দেশ, কিন্তু তাদের ভিতরে সংগঠিত থাকার কারণে তাদের ভিতরে যুদ্ধ কিংবা কোনো ধরনের কিছু বাজাবাজি হয় না, যেটা ভারত পাকিস্তানের মধ্যে প্রায়শই দেখা যায়। এমনকি ভারতের সাথে চীনেরও দেখা যায়, ভারতের সাথে বাংলাদেশেও দেখা যায়। তাহলে আমরা ঐক্যবদ্ধই বা হইলাম কোথায়? কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করব? আমরা কেন ভারতের সাথে দ্বন্দ্বে জড়াবো? সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এশিয়া একটা বড় সংগঠন গড়ে তুলি, যেটা কারণে পুরো এশিয়াকে প্রোটেক্ট করবে, পুরো বিশ্বের দরবারে এশিয়ার একটা নাম চলে আসবে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই 3টা দেশের মানুষ পুরো বিশ্বে আকাইম্যা মানুষ হিসাবে আখ্যায়িত হয়। কারণ এদের কাজ কাম নাই, সারাদিন মোবাইলে রিলস, সারাদিন আবিজুর কাজকর্মে এরা সবসময় সময়টা কাটিয়ে দেয়। তারা কখনোই, সেজন্যই তো বাংলাদেশকে জন্ম নেয় না বড় বড় বিজ্ঞানী। ভারত পাকিস্তানও তেমন বড় বড় কোনো পারমাণবিক শক্তিতে তাদের থাকলেও বাংলাদেশে একেবারে নাই বললেই চলে। তাহলে আমাদের মতো ছোটোখাটো দেশদের উচিত বড় বড় দেশের সাথে এশিয়ার সংগঠিত হয়ে একটা সংগঠনের উদ্যোগ গঠন করা, কেননা এর মাধ্যমে আমাদের দেশটা প্রোটেক্ট হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ যত বড় হোক না কেন, অন্য মহাদেশ তারা কখনোই এরকম ছোটোখাটো দেশের দিকে তাকাবে না, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আশা ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আজকে এই পর্যন্তই।